أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। কোরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা অ্যারাবিক ভার্ব থেকে কিভাবে এর ফায়েল অর্থাৎ কর্তা, মাফউল কর্ম এবং মাসদার বা এর ক্রিয়া বিশেষ্য কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যারাবিতে যে ভার্ব থাকে সেই ভার্বটা আজকে মূলত আমরা তিন বর্ণ বিশিষ্ট যে ভার্ব থাকে সে ভার্বটাই হবে আমাদের বেসিক, যেহেতু মূল ভার্বটা তিন বর্ণ বিশিষ্ট। যেমন এটা হচ্ছে ফাআলা। ফাআলা মানে হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু করা। ইংরেজিতে যেটা ডু, সেটা আরবিতে হচ্ছে ফাআলা। ফাআলা মানে কোনো কিছু করা। এটাকেই একটা নমুনা ভার্ব হিসেবে ধরা হয়, স্যাম্পল ভার্ব বা এক্সাম্পলের জন্য নেওয়া হয়। যেমন ইংরেজিতে যেমন ডু ভার্ব দিয়ে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়, তারপরে শুধু ডু ভার্বের পরিবর্তে অন্য একটা ভার্ব রিপ্লেস করলেই হয়ে গেল। আর অ্যারাবিকের ক্ষেত্রে এই ফাআলা ভার্বকেই নমুনা হিসেবে নেওয়া হয়। এই ফাআলা ভার্ব, এই ফাআলা এটি হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব। এই ভার্ব থেকে যদি আমরা এর ফায়েল তৈরি করতে যাই, ফায়েল অর্থাৎ এক আলিফ টান হবে, ফায়ের সাথে এক আলিফ টান থাকে। আর আরেকটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে এই যে তিন বর্ণ বিশিষ্ট ভার্ব, এই তিন বর্ণ বিশিষ্ট ভার্বের এটা হচ্ছে ফা কালিমা। প্রথমটা হচ্ছে যেহেতু ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। অর্থাৎ প্রথম বর্ণটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয় বর্ণটা আইন কালিমা এবং তৃতীয় বর্ণটা হচ্ছে লাম কালিমা। অনুরূপভাবে যখন আমরা এই ফাআলার পরিবর্তে অন্য কোনো ভার্ব নিব, তখন সেই ভার্বের যদি আমি আইন কালিমা বলি তার মানে কি মাঝখানের বর্ণটা, যদি ফা কালিমা বলি তাহলে প্রথম বর্ণটা, যদি লাম কালিমা বলি তাহলে শেষ বর্ণটাকে ইন্ডিকেট করবে। তেমনিভাবে যেমন আমরা যদি বলি কাতাবা, কাতাবা, এর মধ্যে যদি আমি বলি যে আইন কালিমা, তার মানে বোঝাবে এই মাঝখানের তাটাকে বোঝাবে আইন কালিমা। যদি বলি ফা কালিমা তাহলে প্রথমটাকে ইন্ডিকেট করবে, যদি বলি লাম কালিমা তাহলে বাকে ইন্ডিকেট করবে। এটা হচ্ছে মডেল, নমুনা। এটা দিয়েই আমরা সকল ভার্ব তৈরি করব, কিন্তু নমুনা থাকবে আমাদের এটা হচ্ছে স্ট্রাকচার বা সূত্র বলতে পারি আমরা, স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আমরা অন্য ভার্বের শুধু এই স্ট্রাকচার অনুযায়ী ভার্বগুলো বসিয়ে দিলেই ফর্ম চেঞ্জ হয়ে যাবে। যেমন ফাআলা, ফাআলা মানে হচ্ছে কোনো কিছু করা। এর ফাআলা থেকে ফায়েল এক আলিফ টান হবে, ফা কালিমা যেটা প্রথমটার সাথে এক আলিফ টান যোগ হবে, ফা, আর দ্বিতীয় বর্ণের সাথে জের হবে, আর তৃতীয় বর্ণের সাথে ডাবল পেশ, অর্থাৎ ফায়েল। ফায়েল সংক্ষেপে বললে ফায়েল অথবা ফাইলুন। ফায়েল অর্থাৎ হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, ইংরেজিতে যেটা বলে সাবজেক্ট। আর ফায়েল অর্থাৎ কর্তা, আর ফায়েল থেকে তারপর আমরা তৈরি করব মাফউল। মাফউল, ওয়াও হবে, মাফউল। মাফউল, মাফউল মানে হচ্ছে কর্ম বা অবজেক্ট। তাহলে প্রথম একটা ভার্ব থাকবে আমাদের তিন বর্ণ বিশিষ্ট, সেই ভার্ব থেকে আমরা তৈরি করব তার ফায়েল অর্থাৎ কর্তা তৈরি করব, তার বা সাবজেক্ট তৈরি করব। তারপরে আমরা তৈরি করব মাফউল। মাফউল মানে হচ্ছে কর্ম বা অবজেক্ট। তারপরে এর যে রুট ফর্ম থাকে মাসদার। মাসদার, মাসদার মানে হচ্ছে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, বা এটা হচ্ছে নাউন, ভার্বাল নাউন। এটা আমরা লিখতে পারি ভার্বাল নাউন, অর্থাৎ ভার্ব থেকে যে নাউন তৈরি হয় ভার্বাল নাউন। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা জানবো আজকে, একটা হচ্ছে ফায়েল, মাফউল এবং মাসদার। তাহলে আমরা এই ফাআলা ভার্ব হচ্ছে আমাদের নমুনা। প্রথম হচ্ছে ফাআলা থেকে ফায়েল তৈরি করব, ফায়ের সাথে এক আলিফ দিয়ে মাঝখানের বর্ণে জের দিব, আর শেষের বর্ণে ডাবল পেশ, অথবা যদি আমরা ওয়াক অফ করি থেমে যাই তখন শেষে আমরা শুধু ফায়েল, ফায়েলুন না বলে ফায়েল বললে হবে, এবং এটা থাকবে সিঙ্গুলার ফর্মে। তারপরে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে ফায়েলুনা, ফাইলিনা। যাই হোক, আমরা দুই একটা নমুনা দেখি। যেমন আমরা প্রথম যে ভার্বটা শিখব
প্রথম আমরা যে ভার্বটা শিখব সেটা হচ্ছে যলামা। যলামা এটা হচ্ছে ভার্ব। যলামা, যলামা মানে জুলুম করা। যলামা শব্দের অর্থ হচ্ছে জুলুম করা, অতীতকালের ফর্মে আছে। জুলুম করেছিল যদি আমরা নির্দিষ্ট করে বলি তাহলে বলতে হবে জুলুম করেছিল, সে জুলুম করেছিল। যলামা, এই যলামা ভার্ব থেকে এখন আমরা এর ফাইল তৈরি করব। ফাইল মানে সাবজেক্ট তৈরি করব, কর্তা, কে কাজটা করে। তখন আমাদের এটার সাথে একালিফ টান যোগ করতে হবে। তাহলে দ লেখে তার উপরে একালিফ টান, আর তখন আইন কালিমা মাঝখানেরটা হবে জের আর শেষেরটা হবে ডাবল পেশ। যলিম, যলিম মানে জুলুমকারী। যলিম জুলুম, জুলুমকারী, এটা হচ্ছে এর ফাইল অর্থাৎ কর্তা। যলিমুন একজনকে ইন্ডিকেট করবে, যলিম একজনকে ইন্ডিকেট করবে যে জুলুমকারী। এখন যদি এর প্লুরাল করতে চাই তাহলে যলিমুনা যলিমিনা। এটা আপনারা জানেন যে আগের আমাদের যে আয়াদতের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম যে কিভাবে ওয়াহিদ এক বচন, তাসনিয়া দুই বচন এবং জামআউন বা বহুবচন করতে হয়, সেই নিয়মে আপনারা বহুবচন করে নেবেন। যলিম থেকে যলিমুনা যলিমিনা, জুলুমকারীরা জুলুমকারীদের, এভাবে। আমরা শুধু আজকে ফাইল মাফুলগুলো জানবো। তাহলে যলিম, যলিম মানে জুলুমকারী, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট বা কর্তা। আর এটা ছিল ভার্ব, মূল ভার্ব ছিল এটা যলামা, জুলুম করা বা জুলুম করেছিল অতীতকালের ফর্মে। আর যলিম মানে জুলুমকারী। এখন যলিম এটা হচ্ছে সাবজেক্ট, এখন এর অবজেক্ট তৈরি করব মাফউল। তখন মাফউল তৈরি করতে গেলে আগে আমাদের মিম নিয়ে আসতে হয়, তারপরে এই যে প্রথম বর্ণটা থাকে সেই বর্ণটার মধ্যে তা জজম দিতে হয় বা সাকিন দিতে হয়, যেটা আমরা বলি একটা সাকিন দিতে হয় বা জজম দিতে হয়। মাদ, তারপর হচ্ছে লাম ওয়াও পেশ মাজলুম। যলিম থেকে মাজলুম, মাজলুম একটা মিম যোগ করে প্রথম বর্ণের উপরে সাকিন দিতে হয় বা জজম দিতে হয়, তারপরের বর্ণের সাথে পেশ দিতে হয়, তারপরে হচ্ছে একটা ওয়াও অবশ্যই থাকবে, একটা ওয়াও সাকিন থাকবে, তারপরে শেষের বর্ণটা বসিয়ে দিতে হয়। হ্যাঁ, শেষের বর্ণটা তখন বসিয়ে দিতে হয়। তাহলে মাজলুম, মাজলুম মানে হচ্ছে যার উপর জুলুম করা হয়। হ্যাঁ, মাজলুম বাংলায় ওটা মাজলুম হিসেবে পরিচিত। মাজলুম মানে যার উপর জুলুম করা হয়। হ্যাঁ, যার উপর জুলুম করা হয়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট তৈরি হলো যলিম আর অবজেক্ট হলো মাজলুম অর্থাৎ মাফউল। এটাকে অবজেক্টকে বলা হয় মাফউল, অবজেক্ট হলো মাফউল। মাফউল থেকে তাহলে আমরা মাফউল তৈরি হলো মাজলুম, আর এর ক্রিয়া বিশেষ্য হবে জুলম, জুলুম, যেটা আমরা বাংলায় জুলুম বলি সেটা হচ্ছে জুলমুন। জুলমুন মানে জুলুম বা অন্ধকার, এটাও আসে জুলমুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বটা ছিল যলামা, যলামা ভার্ব হচ্ছে জুলুম করেছিল। আর এ থেকে আমরা তৈরি করলাম যলিম জুলুমকারী, মাজলুম যার উপর জুলুম করা হয়, আর দুলমুন অর্থাৎ জুলুম। এখন এই যলামা ভার্বটা কোরআন মাজিদে আপনারা পাবেন। এই ভার্বটা কোরআন মাজিদে এসেছে 110 বার, 110 বার ব্যবহৃত হচ্ছে এই যলামা ভার্বটি কোরআন মাজিদে। আমরা যে যলিম শব্দটা লিখলাম, যলিম শব্দটা পাবেন বাকারার 231 নং আয়াতে, বাকারা 231। আমার ক্লাসগুলোর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে আমি এই উদাহরণগুলো কোরআন মাজিদ থেকে নেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা কোরআন পড়ার সময় এই উদাহরণগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা কোরআন মাজিদের কোথায় আছে। হ্যাঁ, তাহলে কোরআনটা বুঝতেও আপনাদের সহজ হবে। তাহলে এই যলিম শব্দটা পাবেন সূরা বাকারার 231 নং আয়াতে। তারপরে যদি আমরা দেখি যলিম শব্দটা পাবেন, এটা হচ্ছে সূরা নিসার 75 নং আয়াতে পাবেন। আর জুলম শব্দটা, যলামা শব্দটা পাবেন আপনারা বাকারার 231, বাকারা 231 নং আয়াতে পাবেন যলামা ভার্বটি। আর যলিম এই শব্দটা পাবেন সূরা নিসার 75 নং আয়াতে। এই দুটো শব্দ আমি পাইনি, আপনারা কোথাও পেলে কমেন্টে জানাবেন, কোনো সূরাতে বা সূরার আয়াতে পেলে। তারপরে আমরা এখন যে দ্বিতীয় শব্দটার আমরা আরেকটা ভার্ব দেখব, সেটা হচ্ছে আবাদা। আবাদা
আবাদা মানে ইবাদত করা, ইবাদত করা, এটা যদি আমরা মূল ভার্ব হিসেবে ধরি। আবাদা স্পেসিফিকভাবে বললে ইবাদত করেছিলেন, তিনি ইবাদত করেছিলেন। এখন এই আবাদা এই ভার্ব থেকে যদি আমরা এর ফাইল তৈরি করি, অর্থাৎ এটা তো হচ্ছে ভার্ব আবাদা, তিনি ইবাদত করেছিলেন। এখন এর যদি আমরা সাবজেক্ট তৈরি করতে চাই তখন একালিফ টান যোগ করতে হবে, প্রথম বর্ণের সাথে দ্বিতীয় বর্ণের সাথে জের দিতে হবে, আর তৃতীয় বর্ণে ডাবল পেশ, তাহলে হবে আমাদের একালিফ টান দিতে হবে আবিদুন বা আবিদ, সংক্ষেপে আমরা বলি আবিদ বা আবিদুন, আবিদুন অর্থাৎ আবিদ। যদি আমরা এই জায়গায় ওয়াকফ করি, থেমে যাই, তাহলে আবিদ ইবাদতকারী, ইবাদতকারী একজনকে ইন্ডিকেট করবে, এটা ইবাদতকারী একজন। কিন্তু যদি আমরা প্লুরাল করতে চাই তখন আমরা এটাকে প্লুরাল করবো আবিদুনা, তখন প্লুরাল করলে হবে আবিদুনা, আবিদুনা মানে ইবাদতকারীরা। এটা আপনারা সিঙ্গুলার প্লুরালের নিয়ম অনুসারে করে নেবেন, যে তোমার আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, এ বিষয়ে আমি আর খুব বেশি বলবো না। শুধু আমরা এই ফাইল তৈরি করব, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে আবাদা ভার্ব থেকে আবিদ অর্থাৎ ইবাদতকারী। তারপরে আমরা যদি এর মাফুল তৈরি করি তাহলে মাবুদ, মাবুদ অর্থাৎ যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাহলে আবিদ মাবুদ যার ইবাদত করা হয়, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। আর যদি আমরা এর মাজদার তৈরি করি, মাজদার অর্থাৎ ক্রিয়া বিশেষ্য, ভার্ব থেকে যদি আমরা যে নাউনটা তৈরি করি ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন যেটা, তখন আমাদের লিখতে হবে ইবাদাত, ইবাদাত বাংলায়ও ইবাদত বা উপাসনা। ইবাদত বা উপাসনা আমরা বলতে পারি। তাহলে আমরা আরেকটা ভার্ব দেখলাম, সেটা হচ্ছে আবাদা থেকে আমরা তৈরি করলাম আবিদ, মাবুদ এবং ইবাদাত, ইবাদাত অর্থাৎ ইবাদত যেটা। এখন এই আবাদা শব্দটা আপনারা কোরআন মাজিদে পাবেন সূরা মায়েদার 60 নং আয়াতে। আবাদা ভার্বটা পাবেন মায়েদার 60 নং আয়াতে পাবেন। তারপরে যদি আমরা দেখি যে আবিদ, আবিদুন অর্থাৎ ইবাদতকারী, একজন ইবাদতকারী, এটা পাবেন সূরা কাফিরুনের 4 নং আয়াতে। কাফিরুন 4 নং আয়াতে পাবেন আবিদুন, আবিদুন, তারপরে আবিদুনা, তাবুদ, এই সবগুলোই পাবেন এই সূরা কাফিরুনের মধ্যে। তারপরে আমরা যদি দেখি ইবাদাত, ইবাদত শব্দটা পাবেন সূরা নিসার 172 নং আয়াতে। নিসা 172 নং আয়াতে পাবেন ইবাদাত। যাই হোক, আমরা পরবর্তীতে আর দুইটা উদাহরণ দেখব। আমরা দুইটা ভার্ব দেখলাম আপাতত, দলামা, আবাদা, এই দুইটা ভার্বের আমরা ফাইল, মাফুল এবং মাজদার তৈরি করলাম। এখন আমরা আরেকটা ভার্বে চলে যাব। সেই ভার্বটা হচ্ছে খলাকা। খলাকা মানে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, এটা অতীতকালের ফর্মে আছে খলাকা। যদি আমরা এর মুদারি ফর্ম দেখি তাহলে ইয়াখলুকু, ইয়াখলুকু মানে সৃষ্টি করেন, আর খলাকা মানে সৃষ্টি করেছিলেন। তাহলে খলাকা ভার্ব থেকে যদি আমরা এর ফাইল তৈরি করি, এর কর্তা তৈরি করি, সাবজেক্ট তৈরি করি, তখন আমাদের লিখতে হবে একালিফ টান যোগ করতে হবে খলিক, খলিকুন বা খলিক, আমরা সংক্ষেপে বলি খলিক, স্রষ্টা, যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় স্রষ্টা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে খলাকা ভার্ব থেকে খলিক একালিফ টান যোগ করতে হবে, খলাকা থেকে খলিক। আর এর মাফউল অর্থাৎ কর্ম হবে মাখলুক, মাখলুক, এটা ওয়াও হবে, মাখলুক অর্থাৎ সৃষ্টি, যা বানান তাকে বলা হয় মাখলুক। তাহলে খলিক মানে স্রষ্টা, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে খলিক। এর যদি আমরা প্লুরাল করি তাহলে খলিকুনা, খলিকিনা, হ্যাঁ, স্রষ্টারা, স্রষ্টাদের এভাবে আসবে। আর মাখলুক মানে সৃষ্টি, এটা হচ্ছে অবজেক্ট,
তাহলে খলাকা ভার্ব থেকে খলিক মাখলুক, আর এর ক্রিয়া বিশেষ্য বা মাজদার হবে খলকুন। খলকুন, খলকুন বা সৃষ্টি। খলক আমরা যেটা বলি যে খলক সৃষ্টি। তাহলে খলাকা থেকে খলিক মাখলুক এবং খলক স্রষ্টা সৃষ্টি, যাকে সৃষ্টি করা হয়। আর এটা হচ্ছে সৃষ্টি আর কি, সৃষ্টিটা কাজ বোঝাবে, পুরো কাজ বোঝাবে, এটা নাউন হিসেবে আসবে। আর মাখলুক মানে যাকে সৃষ্টি করা হয়, হ্যাঁ, বা সৃষ্টি যেটা আমরা বলি। তারপরে আমরা আরেকটা ভার্ব দেখব, সেটা হচ্ছে নাসরা। নাসরা মানে সাহায্য করেছিলেন, সাহায্য করেছিলেন। মূল ভার্ব হচ্ছে নাসরা, এটা অতীতকালের ফর্মে আছে, সাহায্য করেছিলেন, তিনি সাহায্য করেছিলেন। এখন নাসরা ভার্ব থেকে যদি আমরা এর ফাইল তৈরি করি, অর্থাৎ সাবজেক্ট তৈরি করি, তখন এর সাথে একালিফ টান যোগ করতে হবে। আগের মতোই সবগুলোর নিয়ম এক, একালিফ যোগ করলে নাসির। তাহলে নাসরা মানে সাহায্য করেছিলেন, আর নাসির অর্থাৎ সাহায্যকারী, যিনি সাহায্য করেন আর কি, তাকে বলে নাসির, সাহায্যকারী। এটা এক বচনে আছে, একজন সাহায্যকারী। তখন আমরা যদি একে প্লুরাল করি নাসিরিনা নাসিরুনা, এভাবে আসবে নাসির। তারপরে মানসুর, যখন আমরা একে এর মাজদার তৈরি করব, মাজদার অর্থাৎ কর্ম তৈরি করব, তখন হচ্ছে মানসুর। মানসুর মানে হচ্ছে যাকে সাহায্য করা হয়, সাহায্যপ্রাপ্ত। মানসুর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা ছিল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট গেল, অবজেক্ট গেল। নাসরা থেকে নাসির, মানসুর, আর এটা হবে নাসরুন। নাসরুন মানে সাহায্য। এর আরেকটা অর্থ হয় বিজয়, যেমন সূরা নাসর, যেটা সূরা নাসর, এই নামে কিন্তু একটা সূরাই আছে কোরআন মাজিদের, সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই যে নাসরুল্লাহি, নাসর মানে সাহায্য বা বিজয়, যখন আল্লাহর সাহায্য বা বিজয় আসবে, হ্যাঁ, এই সূরাটাতে আছে। তাহলে নাসরুন দিয়ে একটা সূরাই আছে নাসর নামে। তাহলে নাসরুন মানে হচ্ছে সাহায্য বা বিজয়। তাহলে আমরা এই নাসরা ভার্বের ফর্মগুলো দেখলাম। নাসরা থেকে নাসির সাহায্যকারী, মানসুর সাহায্যপ্রাপ্ত অর্থাৎ যাকে সাহায্য করা হয়, আর নাসরুন মানে সাহায্য বা বিজয়। এখন আমরা আরেকটা ভার্ব দেখব, আর দুইটা ভার্ব দেখব। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, কারণ সবগুলো ভার্বের নিয়ম একই। এখন আমরা আরেকটা ভার্ব দেখব, সেটা হচ্ছে দাখালা। দাখালা মানে প্রবেশ করেছিলেন, দাখালা অর্থ হচ্ছে প্রবেশ করেছিলেন। তাহলে দাখালা থেকে একালিফ টান যোগ করতে হবে, আমরা জানি। প্রথমে একালিফ টান যোগ, তারপরের বর্ণের জের, তারপরের বর্ণের ডাবল পেশ। তাহলে দাখিল বা প্রবেশ। এই দাখিল শব্দটা সবারই পরিচিত, যেহেতু দাখিল নামে একটা ক্লাস আছে মাদ্রাসায়। তাহলে দাখলা মানে প্রবেশ করা, আর দাখিল অর্থ হচ্ছে প্রবেশ। এটা হচ্ছে সাবজেক্ট তৈরি করলাম আমরা, বা ফাইল বলা হয় একে, ফাইল। এখন আমরা তৈরি করব মাফউল বা কর্ম। তাহলে দাখিল থেকে মাদখুল অর্থাৎ যা প্রবেশ করে। এটা দাখিল মানে যে প্রবেশকারী, এটা হবে প্রবেশকারী মানে যে প্রবেশ করে, প্রবেশকারী দাখিল। আর হচ্ছে মাদখুল, হ্যাঁ, মাদখুল মানে যা প্রবেশ করে বা যেখানে প্রবেশ করা হয়, হ্যাঁ, যা প্রবেশ করে, মাদখুল। তাহলে দাখিল প্রবেশকারী, আর মাদখুল যা প্রবেশ করে। এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট। আর দুখুলুন, এর মাজদার হবে দুখুল। দুখুল বা প্রবেশ, শুধু প্রবেশ আসবে, এটা শুধু প্রবেশ। দুখুলুন বা সংক্ষেপে দুখুল। তাহলে দাখালা ভার্ব থেকে আমরা তৈরি করলাম দাখিল, মাদখুল, দুখুলুন প্রবেশ। এটা হচ্ছে ভার্বাল নাউন, বা ভার্ব থেকে যেই নাউন তৈরি করা হয় সেটা হচ্ছে ভার্বাল নাউন।
তারপর আমরা আরেকটা শেষ উদাহরণ দেখব, সেই ভার্বটা হচ্ছে যাকারা। যাকারা, যাকারা মানে স্মরণ করা, স্মরণ করেছিলেন, স্মরণ করেছিলেন, যাকারা। তাহলে এই যাকারা ভার্ব থেকে যদি আমরা এর ফাইল তৈরি করি, অর্থাৎ এর যদি সাবজেক্ট তৈরি করি, তাহলে আগের মতোই একালিফ টান যোগ করতে হবে। তাহলে একালিফ দিলাম আমরা দ্য, তারপরে বর্ণের সাথে জের হবে, ডাবল পেশ হবে, যাকির। যাকির মানে স্মরণকারী, স্মরণকারী বা জিকিরকারী, আমরা যেটা জিকির বলি। যাকারা মানে জিকির করা, স্মরণ করা। এই যাকির অর্থাৎ স্মরণকারী বা জিকিরকারী, এটা একজনকে ইন্ডিকেট করবে। তারপরে যদি আমরা বলি যাকিরুনা মানে স্মরণকারীরা, যাকিরিনা স্মরণকারীদের। আমরা আপাতত জানলাম যাকির একালিফ টান হবে, যাকারা থেকে যাকির একালিফ টান যোগ হবে, যাকির স্মরণকারী। আর যাকে স্মরণ করা হয় তাকে মাজকুর। তাহলে মাজকুর, মাজকুরুন। মাজকুর মানে যাকে স্মরণ করা হয়, যাকে স্মরণ করা হয়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যাকির মানে সাবজেক্ট স্মরণকারী, আর মাজকুর অবজেক্ট, এটা হচ্ছে যাকে স্মরণ করা হয়। আর এর নাউন হবে জিকির, জিকির বা স্মরণ, যেটা আমরা জিকির হিসাবে পরিচিত, জিকির, জিকির স্মরণ বা জিকির। তাহলে আমরা যাকারা ভার্ব থেকে এর ফাইল, মাফুল এবং মাজদার তৈরি করলাম। যাকারা ভার্ব মানে স্মরণ করেছিলেন, এর সাবজেক্ট বা কর্তা হচ্ছে যাকির স্মরণকারী, মাজকুর যাকে স্মরণ করা হয়, এবং জিকর, জিকর স্মরণ বা জিকির। তো আজকের ক্লাস আমি আর লম্বা করব না। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা 3 বর্ণ বিশিষ্ট যে ভার্ব আছে, সেই ভার্বের আপনারা এর ফাইল অর্থাৎ কর্তা, সাবজেক্ট, মাফউল কর্ম এবং মাজদার ক্রিয়া বিশেষ্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই গেল 3 বর্ণ বিশিষ্ট ভার্ব। আরেকটু ডিফারেন্স আছে, যদি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব না হয়ে যদি 4 বর্ণ বিশিষ্ট ভার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটু ধারণা দিয়ে রাখি আপনাদের। 4 বর্ণ বিশিষ্ট বা 3 বর্ণ বিশিষ্ট ছাড়া যদি ভার্ব হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে মিম যোগ করেও ফাইল তৈরি করতে হয়। ফাইল, এখন তো আমরা এতক্ষণ আমরা একালিফ টান দিয়ে আমরা ফাইল তৈরি করেছি। এখন আমরা দেখব যে 3 বর্ণ বিশিষ্ট ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে, তখন আমরা এর ফাইল তৈরি করব মিম দিয়ে। দুইটাই মিম দিয়ে তৈরি হবে। যেমন আমরা একটু উদাহরণ দেখি, যেমন আসলামা, আসলামা আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা আমরা আরো নির্দিষ্ট করে বললে আত্মসমর্পণ করেছিলেন। যেমন আসলামা, আসলামা মানে তিনি আত্মসমর্পণ করেছিলেন, বা একজন থার্ড পারসন আত্মসমর্পণ করেছিলেন, এটা বুঝবে আসলামা থেকে। আসলামা যিনি আসলাম করেন, যিনি আসলামা করেন মানে যিনি আত্মসমর্পণ করেন, তাকে বলা হয় মুসলিম। মুসলিমুন, মুসলিম একজন মুসলিমকে ইন্ডিকেট করবে। তাহলে আসলাম থেকে মুসলিম, আসলামা মানে আত্মসমর্পণ করেছিলেন, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। মুসলিমুন একজন মুসলিম। এখন যদি একে আমরা প্লুরাল করি, তাহলে মুসলিমুনা মুসলিমরা, মুসলিমিনা মুসলিমদের, এভাবে আসবে। তাহলে আসলামা তিনি আত্মসমর্পণ করেছিলেন, এর থেকে আমরা একটা ফাইল তৈরি করলাম বা কর্তা তৈরি করব, সেটা হচ্ছে মিম দিয়ে তৈরি করতে হয়। যেহেতু এটা 4 বর্ণ বিশিষ্ট আছে, মানে 3 বর্ণ বিশিষ্ট ছাড়া হলে মিম দিয়ে তৈরি করতে হয়, আর 3 বর্ণ বিশিষ্ট হলে আমরা একালিফ যোগ করে, এতক্ষণ আমরা আগের উদাহরণগুলো দেখলাম। তাহলে আসলামা থেকে মুসলিম যিনি আত্মসমর্পণ করেন, আর মুসলাম তখন পরেরটার মধ্যে জবর আসবে, ফাইলের মধ্যে আসবে জের, আর মাফুলের মধ্যে আসবে জবর। তাহলে মুসলাম যার কাছে আত্মসমর্পণ করা হয়, হ্যাঁ, যার কাছে আত্মসমর্পণ করা হয়। তাহলে আমরা দেখলাম যে আসলামা থেকে মুসলিম, মুসলাম, মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর মুসলাম যার নিকট আত্মসমর্পণ করা হয়, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর এর নাউন হবে, ভার্বাল নাউন হবে ইসলাম। ইসলাম
অর্থাৎ আত্মসমর্পণ, বা আমরা ইসলাম ইসলাম লিখলাম, আমরা ইসলাম, আত্মসমর্পণ বা শান্তি বা আত্মসমর্পণ আমরা লিখতে পারি। তাহলে আমরা আসলামা ভার্বের ফায়েল, মাফুল এবং মাজদার দেখলাম। ফায়েল হচ্ছে মুসলিম, মাফুল হচ্ছে মুসলাম এবং এর মাজদার হচ্ছে ইসলাম। তাহলে আসলামা মুসলিম, মুসলাম, ইসলাম। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে আশরাকা। আশরাকা, আশরাকা মানে শিরক করা, শিরক করা বা অংশীদার সাব্যস্ত করা, এটা আসবে। এখন আশরাকা ভার্ব থেকে যদি, এটাও 4 বর্ণ বিশিষ্ট, যেহেতু 3 বর্ণ বিশিষ্ট ভার্ব না, এই জন্য আমরা মিম দিয়ে এর ফাইল তৈরি করব এবং মিম দিয়েই মাফুল তৈরি হবে। তাহলে আশরাকা মানে তিনি শিরক করেছিলেন, তাহলে যিনি শিরক করে তাকে বলা হয় মুশরিক, এটা মিম দিয়ে হবে মুশরিক। শিরককারী, শিরককারী বা যিনি শিরক করেন, এটা সাবজেক্ট, সাবজেক্ট তৈরি করলাম আমরা, এটাকে বলা ফাইল। তাহলে ফাইল তৈরি করলাম মুশরিক, মুশরিক যিনি শিরক করেন মুশরিক, আগে একটা মিম নিয়ে আসতে হয় মুশরিক। আর যা শিরক করা হয়, যার কাছে শিরক করা হয়, সেটা হচ্ছে মুশরাক। মুশরাক, যা শিরক করা হয়, যা শিরক করা হয় সেটা মুশরাক, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। তাহলে আর এর ভার্বাল নাউন হবে শিরক, শিরকুন, শিরক, শিরক বা অংশীদারিত্ব যেটা। তাহলে আশরাকা আমরা দেখলাম যে আশরাকা হচ্ছে, এটা একটা ভার্ব ছিল 4 বর্ণ বিশিষ্ট। আশরাকা ভার্ব থেকে আমরা এর ফাইল তৈরি করব মুশরিক, মুশরাক, শিরক। শিরক হচ্ছে নাউন, ভার্বাল নাউন হচ্ছে শিরক। তাহলে আমরা মোটামুটি এখন 3 বর্ণ এবং 4 বর্ণ বা 3 বর্ণ ছাড়া অন্যগুলো আমরা জানলাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।